নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আমি এখানে নিয়েছি কেকের ক্রিম। তো ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, ক্রিমটাকে কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ক্রিমটা কিন্তু আমার হয়ে গেছে। যখনই আমি ব্লেন্ডারটা দিয়ে এরকম উঁচু করছি, দেখুন এটা সরু স্টিকের মতন তৈরি হচ্ছে। তো ক্রিমটা আমার ফেটানো হয়ে গেছে। এরকম হলেই বুঝে যাবেন যে ক্রিম ফেটানো হয়ে গেছে। তো এরকম ভাবেই আমি ক্রিমটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি কেকের বেসটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। তো আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম। এবার আমি একটা বেস বসিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি চকলেট সিরাপটাকে আমি জলের ভিতর গুলে রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে এবার আমি ক্রিম দিয়ে দেব। ক্রিমটাকে দিয়ে আমি ভালো করে চারিদিকে ক্রিমটাকে ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি আজকে তৈরি করছি একটা বার্থডে কেক, চকলেট কেক। তো ক্রিমটাকে সুন্দর করে আমি চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি আর একটা বেস বসিয়ে দেব। তো দেখুন এই যে এইটা কিন্তু একটুখানি ছোট, তার জন্য আমি উপরে দিলাম, মানে মিডিলে দিয়ে দিলাম সব থেকে নিচে, আর সব থেকে উপরে কিন্তু মানে সমান যে দুটো বেস তৈরি হবে, মানে তিনটেই যদি সমান তৈরি হয় তাহলে তো কোনো কথা নেই। আমার একদম টপ লেয়ারের যেটা সেটা ছোট ছিল, ওইটাকে আমি মিডিলে দিয়ে দিয়েছি। আর দিয়ে এবার আমি ক্রিমটাকে সুন্দর করে দিয়ে দেব। তো ক্রিমটাকে দিয়ে আমি ভালো করে ডেকোরেশন করে নেব। এবার দিয়ে দিলাম সবার উপরেরটা। তো বন্ধুরা, আমি কেকটাকে যখন তৈরি করেছিলাম তখন কেক টিনের ভিতরে আমি মানে রিফাইন তেল আর ময়দা ছড়িয়ে দিয়ে করেছি, ওই জন্য সাইডটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো এটা চকলেট কেক। তো কেকটাকে কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর এই গরমের সময় বন্ধুরা কেক মানে ক্রিম মেল্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই সময় কি করতে হবে, ক্রিমটাকে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে যখন ডেকোরেশন করবেন তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু ডেকোরেশনটা করবেন। আর ডেকোরেশন করতে করতেও যদি মেল্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন, একটুখানি ঠান্ডা জল কিংবা একটু বরফের জল দিয়ে, মানে বরফের জলের ভিতরে ক্রিমের মানে ক্রিম যেটায় ফেটাবেন সেই বাটিটা কিংবা গামলাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু কেকটা ডেকোরেশন করে নিতে হবে। তো দেখুন এই যে আমি কেকটাকে সুন্দর করে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। তো আমি ক্রিম কিন্তু খুব বেশি দিচ্ছি না, যেহেতু এই গরমে ক্রিম বেশি ভালো লাগবে না, তার জন্য আমি ক্রিমটাকে কম করে দিয়েই আমি তৈরি করছি, মানে যতটুকু প্রয়োজন সেই হিসাবেই আমি দিচ্ছি। আর যেহেতু আমি আমাদের মানে নিজেদের জন্য তৈরি করছি ঘরোয়াভাবে, সেই জন্য কিন্তু আমি এরকম মানে ভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই যে কেকটাকে করে নিয়েছি। আর এখানে একটা ডার্ক চকলেট আমি মেল্ট করে নিয়েছি, একটুখানি বাটার। আর আমি কেকটা যে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করেছি ওই মেল্টেড ক্রিমটা আমি ডার্ক চকলেটের ভিতর দিয়েছিলাম। এখানে আপনারা চাইলে আমুলের যে মানে ইয়েটা আছে, ফ্রেশ ক্রিমটা, সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। তো আমার ফ্রেশ ক্রিমটা ছিল না দেখে আমি এই ক্রিমটা দিয়েই করে নিয়েছি। তো এটা দিয়েই আমি চকলেটটা দিয়ে উপরে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো বন্ধুরা দেখুন, চকলেটটা মেল্ট করার জন্য মানে সময় যদি আপনি একটুখানি বাটার দিয়ে দেন তাহলে চকলেটের গ্লেজটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায়, মানে খুব সুন্দর লাগে, চকলেটটা ভীষণ চকচক করে। তো আমার এই কেক ডেকোরেশনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এই যে আমার বোনের ছেলের বার্থডে ছিল, তার জন্য আমি কেকটা তৈরি করেছিলাম।
তো এই যে এখন এই বার্থডে কেকটা কাটা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।